মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। অস্থিতিশীল হয়ে উঠেছে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজার। এমন প্রেক্ষাপটে দেশের ভেতরে তেলের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং সীমান্ত দিয়ে পাচার রোধ করা এখন সময়ের দাবি। সাতক্ষীরা সীমান্তে এই চ্যালেঞ্জ মোকাবিলায় মাঠে নেমেছে বিজিবির ৩৩ ব্যাটালিয়ন। ৭ মার্চ এক প্রেস ব্রিফিংয়ে বিজিবির ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, তেল পাচারের অভিনব সব কৌশল রুখতে তারা সজাগ রয়েছেন। বিশেষ করে বিদেশি কার্গো যানবাহনের বাংলাদেশে এসে তেলের ট্যাঙ্ক পূর্ণ করা কিংবা বাংলাদেশি কার্গোর প্রয়োজনের অতিরিক্ত তেল নিয়ে সীমান্ত অতিক্রম করার মতো অনিয়ম বন্ধে নেওয়া হয়েছে কার্যকর পদক্ষেপ। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে পেট্রোলিয়াম কর্পোরেশন থেকে একটি দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে বিভিন্ন গাড়ির ধরন ভেদে কি পরিমাণ জ্বালানি তারা পাম্প থেকে গ্রহণ করতে পারবে, এই ব্যাপারে একটি সঠিক দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়াও বিদ্যুৎ এবং খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যেখানে জ্বালানি তেল, প্রাকৃতিক গ্যাস এবং বিদ্যুতের ব্যবহার সম্পর্কে কৃচ্ছ্রতা সাধনের ব্যাপারে সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে। এবং সীমান্ত নিরাপত্তা ব্যবস্থার উপরে জোর দিয়ে বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ কিছু কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেছে। সরকারের যে প্রজ্ঞাপন সেটা মেনে চলার চেষ্টা করবেন। কৃচ্ছ্রতা সাধন করা আমাদের ধর্মেও বলা হয়েছে, সকল ধর্মেই বলা হয়েছে কৃচ্ছ্রতা সাধন করা অবশ্যই একটি ভালো কাজ। সো আমরা ওই দিকটাও খেয়াল রাখবো এবং দেশের যে সম্ভাব্য একটি বিপর্যয় মোকাবেলায় আমরা সরকারকে এবং আমরা নিজেদেরকে সহায়তা করব। বিজিবি জানায়, সম্ভাব্য পাচার রুটগুলো চিহ্নিত করে নিয়মিত টহল ও চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে। এছাড়া সাতক্ষীরা সদর ও কলারোয়া এলাকার ফিলিং স্টেশনগুলোতেও চলছে নজরদারি। কেবল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, সচেতনতা বৃদ্ধিতে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকেও এই প্রক্রিয়ায় যুক্ত করা হচ্ছে। সীমান্ত সুরক্ষিত থাকলে দেশের নিরাপত্তা ও অর্থনীতি সুরক্ষিত থাকবে, এমন বার্তাই দিচ্ছে বিজিবি। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, গণমাধ্যম এবং জনগণের সম্মিলিত সহযোগিতা কামনা করেছে বাহিনীটির পক্ষ থেকে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।